সেবাগ্রাম থেকে মেলি হয়ে সিংতাম হয়ে চলে যাব মাঙ্গানের দিকে। আমার মনে হয় প্রত্যেকটা ছেলে যারা বাইক চালাতে ভালোবাসে একবার না একবার স্বপ্ন দেখেছে সেবক রোড দিয়ে চালানোর জন্য। ওয়াও, ভিউ দেখো। ও, এর জন্যই তো বারবার পাহাড়ে আসা। পাহাড়ের ক্যারেক্টারটা চেঞ্জ হচ্ছে কি বুঝতে পারছো? ক্যামেরা কি তোমাদের বোঝাতে পারছে? এটা হলো সিকিমের পাহাড়। দেখো ধস নেমেছে, এই হোক অনেকটাই ক্লিয়ার করে দিয়েছে রাস্তা, তাও কিছুটা শুকিয়েছে। ও শিট, ওই ভাই রাস্তা যে খারাপ ছিল এবং যে খবরগুলো আমি পাচ্ছিলাম, অনেকে বলছিল রাস্তা খুবই খারাপ অবস্থা, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তার প্রমাণ কিন্তু পাওয়া যাচ্ছে। জায়গাটায় দাঁড়ালাম, ভিউ দেখো। ওই উপরে যেতে হবে আমাদের, ওই নিচের রাস্তা দিয়ে আমরা উপরে উঠলাম, ওই সেই ব্রিজটা। दारुण व्यू। ये रास्ता बना रहा है क्या लैंडस्लाइड हुआ है? कटिंग कर रहा है तो अभी पूरा ही बारिश होगा 3-4 दिन। हेलो, अरे बाप रे बाप, এবার এক্সট্রিম অ্যাডভেঞ্চারটা শুরু হচ্ছে। শিট यार, এই কর্মচারীদের যারা এরকম রাস্তাগুলোকে নিমেষের মধ্যে সারিয়ে দেয়, ওরে ভাই এই জায়গাটার কথা কি বলছিল নাকি এর চেয়ে ভয়ঙ্কর কিছু আছে ওপরে ওয়েট করছে আমাদের জন্য? মানে বুঝতে পারছো আগের সপ্তাহে এখানে কি অবস্থা ছিল রাস্তাঘাটের? ওই জন্যই আমাকে বারবার বলছিল যে রাস্তা খারাপ আছে, হয়তো অন্য দিক দিয়ে ঘুরিয়ে দেবে কিন্তু যাওয়া যাবে। দেখো এই ধসটা নেমেছিল এখান দিয়ে, পুরো এই গাছগুলো পুরো একদম শুইয়ে দিয়েছে। বাপরে বাপ, ওই দেখো ওই পাথরটা তো কিভাবে আটকে আছে বাবা, এখানে দাঁড়ানো রিস্ক। গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। তো আজকে হচ্ছে 14th মে। আজকে আমরা বেরিয়ে যাবো শিলিগুড়ি থেকে মাঙ্গানের দিকে। হোমস্টেতে থাকবো, দ্য জিঞ্জার হাউস, নামটা খুবই ক্যাচি। তো দ্য জিঞ্জার হাউসের যে ওনার প্রদীপ থাপার থেকেই আমরা আমাদের পারমিটগুলো করাচ্ছি টুয়ার্ডস নর্থ সিকিম যাওয়ার জন্য। তো প্রদীপজির নাম্বার দেখো এখানে স্ক্রিনে শো হচ্ছে, প্লাস আমি ডিসক্রিপশানে প্রদীপজির নাম্বার, ওখানকার হোমস্টের সব ডিটেলস, গুগল ম্যাপের লিঙ্ক সব দিয়ে দেবো। তো আজকে এখান থেকে বেরোচ্ছি শিলিগুড়ি টু মাঙ্গানের ডিস্টেন্স 134 কিলোমিটার, সময় লেগে যাবে আমাদের 5 থেকে 6 ঘন্টা। এদিকে রাস্তাটা একটু টাফ রয়েছে। তো এখন বাজে সময় 8:20, এখন বেরোবো। এখন ব্রেকফাস্ট করা হয়নি, রাস্তায় অন দ্য ওয়ে কোথাও ব্রেকফাস্টটা সেরে নেবো। তো চলো এগোই, এরপর ডিরেক্ট তোমাদের সঙ্গে কথা বলছি মোটো ব্লগিং সেট আপে। চলো ট্রিপ 1কে 0 করে নিয়েছি। জয় বজরংবলী, বজরংবলীর নাম নিয়ে আজকের জার্নি স্টার্ট করা যাক টুয়ার্ডস মাঙ্গান। সকালে দেখাচ্ছিল 134 কিলোমিটার, এখন দেখাচ্ছে আবার 123। যাই হোক, উঠে পড়ছি আমরা মহানন্দা ব্রিজ বা রাজা রামমোহন রায় ব্রিজ। আর এখানে লোকজন প্রচণ্ড বাজে গাড়ি চালায়, হুট হাট পাশ থেকে ওভারটেক করছে। যাই হোক, এই হলো মহানন্দা ব্রিজ বা রাজা রামমোহন রায় ব্রিজ। নর্থ বেঙ্গল ট্যুরের সময় তোমাদের এটা দেখিয়েছিলাম। তো যাই হোক, যে রুটটা আজকে আমরা ফলো করব এটা হচ্ছে, আমরা প্রথম শিলিগুড়ি থেকে বেরিয়ে সেবক রোড ধরে পৌঁছাবো মেলিতে। মেলি থেকে আমরা রংপো হয়ে পৌঁছাবো সিংথাম। আর সিংথাম থেকে দুটো রাস্তা কেটে যায়, বাঁ দিকে চলে গেলে মাঙ্গান, আমরা বাঁ দিকের রাস্তা ধরবো, আর ডান দিকে চলে যায় গ্যাংটকের দিকে। দূরে কিন্তু পাহাড়ের রেঞ্জ হালকা দেখা স্টার্ট হয়ে গেছে। আমরা এখান থেকে সেবক রোডের দিকে ঢুকে যাব, সেবক রোড থেকে মেলি হয়ে সিংথাম হয়ে চলে যাব মাঙ্গানের দিকে। এই ডাইভারশনের জায়গাটা একটু কাজ চলছে, আগেরবারেও দেখেছিলাম প্রচণ্ড জ্যাম হয় এই জায়গাটা। উঠে গেলাম সেবক রোডে, এবার আলাদাই ভিউ আসবে। এখন সেবক রোড ধরে আমাদের টানা 25 কিলোমিটার সামনে সোজা বেরিয়ে যেতে হবে টুয়ার্ডস মেলি। আর রাহুল জানি না এত সুন্দর রাস্তা পেয়ে কোথায় আগে বেরিয়ে চলে গেছে, ওকে দেখতেই পাচ্ছি না আমি, ট্রেনে বেরিয়ে গেছে মনে হয়। জায়গাটা পুরো মিলিটারি ক্যাম্পের মধ্যে দিয়ে, তাই আমি বেশি এখানে ফুটেজ নেবো না। এই যে এবার দাঁড়িয়েছে, চলো। এলিফ্যান্ট ক্রসিং জোন। হাতি আছে দেখতে তো পাচ্ছি না। মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এটা।
আমরা দাঁড়িয়ে একটু ফটো তুলছিলাম, আর ঠিক আমাদের থেকে 10-20 হাত মতো দূরেই একটা কি বিশাল শালকাঠ পড়লো। ঠিক পেছনে একটা গাড়ি ছিল, গাড়িটা কোনো রকমে কাটিয়ে নিল, এই বিশাল শালকাঠ একটা পড়লো। তো যাই হোক, ওটাকে সরিয়ে দিলাম। আর এই যে ফরেস্টের ভেতরে তোমরা চাইলে কিন্তু হাতি বা হরিণকে অ্যাডপ্ট করতে পারো, সেটা কিন্তু এখানে হয়। আর অ্যাডপ্ট মানে তোমরা বাড়ি নিয়ে যেতে পারবে না অবভিয়াসলি, তোমরা তার হাতিটা লালন পালনের বা খাওয়া দাওয়ার সমস্ত খরচা তোমরা তুলে নিতে পারো। অনেকেই এটা করে শুনেছি এখানে। আর ওয়েদার কিন্তু আপাতত খুবই ভালো আছে। কালকেও আমরা শিলিগুড়ি আসার সময় সেভাবে গরম বা খুব রোদ পাইনি। আজকেও শিলিগুড়ির আকাশ মোটামুটি পরিষ্কার, সুন্দর রোদ উঠে আছে। ওপরের দিকে নর্থ সিকিমের দিকে ওয়েদারটা যদি একটু ঝকঝকে তকতকে থাকে না, তাহলে দারুণ হবে। ও ভিউ দেখো, শুধু ভিউ দেখো, দুদিকে এরকম গাছ, তাতে ফুল হয়ে আছে মাথা, আর ঠিক চার জয়েন্টের ওপর দিয়ে পাহাড়ের মাথাটা দেখা যাচ্ছে। একটা আলো আঁধারি ব্যাপার। আমার মনে হয় প্রত্যেকটা ছেলে যারা বাইক চালাতে ভালোবাসে, এই ছেলেটা জীবনে একবার হলেও এই স্বপ্নটা দেখেছে যে আমি কাশ একবার সেবক রোড দিয়ে বাইক চালাতে পারবো। আমরা যখন গাড়িতে আসি এই রাস্তা দিয়েই যাই, দেখো প্রচুর টুরিস্ট গাড়ি যাচ্ছে, কিন্তু বাইক নিয়ে যাওয়ার যে আনন্দ, সেটা একটা ছেলে যখন, বা মেয়েরাও এখনো যথেষ্ট চালাচ্ছে, সে যখন বাইক নিয়ে আসবে না, সে বাইক চালাবে যখন এই রাস্তায়, তখন সে আসল আনন্দটা ফিল করতে পারবে। এই যে হাওয়াটা গায়ে লাগছে, এতটা ভালো যে পুরো একদম ক্লিয়ার ভিউটা, যা গাড়ির জানলা দিয়ে আর কতটুকু দেখতে পাও, নিজের হেলমেটের ভাইজার দিয়ে যে পুরো ক্লিয়ার ভিউটা দেখতে পাচ্ছ, এটার আনন্দই আলাদা। সেবক রোড শেষ হতেই পাহাড়ের দেখা শুরু হয়ে গেল। এবার ক্লিয়ার ভিউ পাহাড়ের, এবং পাহাড়ি রাস্তাও স্টার্ট হয়ে গেছে। এই সেই পেট্রোল পাম্প, আমরা এখানে তেল তুলতে দাঁড়িয়েছিলাম নর্থ বেঙ্গল থেকে আসার সময়। আর আমার ডান দিকে তিস্তাও শুরু হয়ে গেছে। এবার পুরো তিস্তা আমাদের সঙ্গে চলবে। এই যে সেবক কালীবাড়ি, প্রচুর টুরিস্ট যাচ্ছে, জানি না কি হবে। আর্মির গাড়ি, তার সাথে টুরিস্ট গাড়ি, বহুত ভিড়, এগোতেই পারছি না। ফাইনালি জ্যামটা কাটিয়ে একটু খালি রাস্তা পাওয়া গেছে। সামনে আসবে কালীজড়া, এখান থেকে 1 কিলোমিটার মতো, আর তারপর তিস্তা বাজারের দিকে ঢুকে যাব। ওয়েলকাম টু NH10, গ্যাংটক 88, মেলি এখান থেকে 29, রংপো 47, সিংতাম 56। চলো এখানে যাক। এই তো সুন্দর জায়গা, যেখানে করে নি ব্রেকফাস্টটা। সেই তো ম্যাগি মোমোই চলবে আজ থেকে। শেরপা তিস্তা রিভার ভিউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। চলো এখানে ব্রেকফাস্টটা সেরে নিই। শিলিগুড়ি থেকে অ্যারাউন্ড 30 কিলোমিটার মতো রাইড করে আমরা এখন কালীঝড়ার কাছাকাছি একটা জায়গায় দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করতে। জায়গাটা সত্যি দারুণ। এটা র্যান্ডামলি দাঁড়ালাম, দেখো আমার পেছনে এখানে একটা ভিউ পয়েন্ট মতো করা আছে, আর পুরো তিস্তা রিভারটা দেখা যাচ্ছে। আর ওইদিকে রেস্টুরেন্টটা আছে, আমাদের বাইকগুলোকে ওখানে পার্ক করে দিয়েছি। তো আপাতত আজ থেকে ম্যাগি আর মোমো খাওয়া চালু। আমরা 2 প্লেট মোমো অর্ডার করেছি, রাহুল খাবে ভেজ, আমি ননভেজ, আর চা অর্ডার করেছি। তো ব্রেকফাস্ট করে এখন মোটামুটি 10টা 15 বাজছে। খুব জ্যাম ছিল, প্রচুর আর্মি ট্রাক অ্যান্ড টুরিস্ট গাড়ি প্রচুর যাচ্ছে এবং আসছেও, নামছেও। তো যাই হোক, একটু দেরি হচ্ছে। তারপর এখানে ব্রেকফাস্ট করে একটু টানতে হবে, কারণ আমাদের প্রায় 125 কিলোমিটারের মধ্যে অলরেডি আমরা 30 কিলোমিটার মতো চলে এসেছি। তো আরও 90 কিলোমিটার মতো জার্নি করতে হবে, সময় লেগে যাবে প্রায় 4 থেকে 4.5 ঘন্টা মতো। এই যে মোমো চলে এসছে, চিকেন মোমো উইথ স্যুপ। রাহুলের হচ্ছে ভেজ মোমো। মোমো খেয়ে আমাদের পেট ভরেনি, তাই আবার পরোটা অর্ডার করা হয়েছে। পরোটা, আলুর তরকারি, আচার, স্যালাড। তো পরোটার পরে খাবো চা, তারপর বেরোবো। একটু আমরা টাইম নিয়ে যাচ্ছি, যেহেতু দুজনে আছি। বড় গ্রুপ হলে অনেক সময় তাড়াহুড়ো থাকে, যেহেতু ছোটো আছে, দুজনেই মিলে যাচ্ছি, তাই ধীরে সুস্থে আমরা পৌঁছাবো। মোট কথা আমাদের সন্ধ্যের আগে ঢুকে পড়তে হবে, তো এরপর একটু ট্রেনে চালাতে হবে। চলো ব্রেকফাস্ট করে আবার আমরা জার্নি রিজিউম করলাম। অনেকটা সময় নষ্ট হলো এখানে, এবার একটু ট্রেনে চালাতে হবে। এই সেই বিরিকধারা, এখান থেকে এই বাঁদিকে রাস্তা ধরে আমরা উপরে শিটং চলে গেছিলাম। এই যে গাড়িটা ঘুরছে, এটাই হচ্ছে শিটংয়ের রাস্তা। জায়গাটার নাম হচ্ছে বিরিকধারা। ওয়াও, ভিউ দেখো। ও, এর জন্যই তো বারবার পাহাড়ে আসা।
সামনেই আসবে তিস্তা ব্রিজ, তারপর তিস্তা বাজার, তারপর ওখান থেকে আমরা মেলির দিকে বেরিয়ে যাবো। আর প্রচুর টুরিস্ট গাড়ি যাচ্ছে এবং নামছেও, আমার মনে হচ্ছে নামছে বেশি। মানে আগের সপ্তাহে কলকাতায় যা গরম ছিল সেই ভয়েতে সবাই সিকিম পালিয়ে এসছে। কাদা কাদা কাদা। ওই ভাই মারুতি সুজুকি জিমনি। তিস্তা বাজার এই যে, আর আমরা চলে যাচ্ছি গ্যাংটকের দিকে, গ্যাংটক কালিম্পং। সামনেই আসবে তিস্তা ব্রিজ, এই যে ডান দিকে দেখা যাচ্ছে। বাপরে কি ধুলো, কি ধুলো বাবা। এই রাস্তাটা কোথায় যাচ্ছে? উপরে মনে হয় টানেলের কাজ হচ্ছে, ওই যে টানেলটা ওই দিক থেকে আসছে। এখান থেকে নিয়ে নিতে হবে ডান দিকে। ভাই চেপে দিল, ওই যে টানেলের কাজ হচ্ছে উপরে। এই যে তিস্তা রিভার রাফটিং পয়েন্ট, এখানে কত লোক যাচ্ছে রিভার রাফটিং করতে, বিশাল ভিড় হচ্ছে। কি আমি একটা বোট দেখতে পাচ্ছি না, বোটগুলো রেডি করছে। এই হোক, রিভার রাফটিং করাটা বাকি রয়ে গেছে, এখনো রিভার রাফটিং করা হয়নি, ওটা একটা বাকেট লিস্টে রয়েছে। চলো সেই বিখ্যাত জায়গায় চলে এলাম। আগের বার চলে গেছিলাম ডান দিকে, এবার যাব বাঁ দিকে। ওয়েলকাম টু কালিম্পং। ডান দিক চলে যাচ্ছে, আমরা চলে গেলাম বাঁ দিকে টুয়ার্ডস সিকিম। মেলি বাজার, মেলি চলে এলাম। এখান থেকে আমাদের রংপুর দিকে নিয়ে নিতে হবে। ওরে ভাই রে, ওরে ভাই রে, অফরোড তো ঠিক আছে, কিন্তু ধুলো কেন ভাই এত? ওই দেখো রিভার রাফটিং হচ্ছে। এটা করার ইচ্ছা আমার অনেক দিনের, সুযোগ হলে নিশ্চয়ই করবো একদিন। রাস্তা দেখো শুধু, দুধারে পুরো একদম ঘন জঙ্গল, তারপরেই ঠিক তিস্তা। সামনেই পড়বে রংপুর। রংপুর এখান থেকে 5 কিলোমিটার। রংপুর হচ্ছে সিকিমের এন্ট্রি পয়েন্ট, ওখান থেকে আমরা অফিসিয়ালি সিকিমে ঢুকে যাব। এই যে বোর্ড, রংপুর 2 কিলোমিটার, সিংথাম 13 কিলোমিটার, গ্যাংটক 41, নামচি 46 আর নাথুলা 97। তো আপাতত আমরা বাঁ দিকের রাস্তাটা ধরবো, মানে রংপুর থেকে আমরা সিংথাম যাব, সিংথাম থেকে বাঁ দিক চলে যাব হচ্ছে মঙ্গানের দিকে। চলো একটু জলযোগ করা যাক। এখানে ফ্রুট জুস আছে, বাহ। পাহাড়ে কিন্তু ডাব পাওয়া যাচ্ছে, এদিকে দেখো বড় বড় ডাব রয়েছে। দাম জিজ্ঞেস করার সাহসই হয়নি। কলকাতায় যেখানে 60-70 টাকা বিক্রি হচ্ছে, এখানে জানি না কত টাকায় হবে। তো এখন ফ্রুটের জুস হচ্ছে, দোকানটা বেশ বড়, অনেক কিছু পাওয়া যায়। তো আমি একটা দইয়ের ঘোল নিলাম, একটা সুইট লস্যি, আর রাহুল নিয়ে নিচ্ছে ফ্রুট স্যালাড। তো ফ্রুটস খাবে, আমি দইয়ের লস্যি খেলাম। যাই হোক, এখানে 10 মিনিট মতো ওয়েট করছি। 10 মিনিট একটুখানি জল টল খেয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে তারপর সামনের দিকে এগোবো। চলো রংপুর চেকপোস্টে দাঁড়িয়ে আমরা একটু ছবি তুলে নিলাম। এখান থেকে আমাদের গন্তব্য হচ্ছে যে সিংথাম 12 কিলোমিটার। গ্যাংটক আমরা এখন ঢুকবো না, সিংথাম থেকে লেফটে নিয়ে নেবো, লেফটে চলে যাবে মঙ্গন। চলো লেটস গো। রংপুর শহরটা কিন্তু বেশ সুন্দর, বেশ বড় বড় হোটেল আছে, সুন্দর করে সাজানো, আর রাস্তার তো কোনো কথাই হবে না। তো যাই হোক, রংপুরকে পেছনে ফেলে আমরা এখন এগোচ্ছি সিংথামের দিকে। সিংথাম এখান থেকে আর ওই ধরে নাও 9 কিলোমিটার মতো, ওখান থেকে লেফটে নিয়ে নেবো টুয়ার্ডস মঙ্গন। ওয়েদার এখনো পর্যন্ত পরিষ্কার, কিন্তু গরম ভালোই আছে। তো গরম নিয়ে ভয় নেই, বৃষ্টি না হলেই হলো। সিকিমে ঢুকতেই ভিউ দেখো শুধু,
ওহ ও কি ভিউ! সিংথামে অনেকে স্টে করে যায়, দেখো কত গাড়ি দাঁড়িয়ে আছে, মানে বোঝা যাচ্ছে যে এখান থেকে সিকিমের গাড়িগুলোকে ছাড়, প্রচুর গাড়ি দাঁড়িয়ে, প্রচুর। সিংথাম থেকে মাঙ্গান যাওয়ার পথে সামনে পড়বে ধিকচু বা ধিকচু রোড, এখান থেকে 30 কিলোমিটার দূরে। ওই রোডটা একটু শুনেছি চাপের আছে, তো দেখা যায় গেলে বুঝতে পারবো। আর এখান থেকে মাঙ্গানের ডিস্টেন্স ওই গুগল ম্যাপ বলছে 40 কিলোমিটার মতো। তো টোটাল আমাদের সময় দেখাচ্ছে 1 ঘন্টা 18 মিনিট। আর এখান থেকে লাচুংয়ের ডিস্টেন্স 110 কিলোমিটার। আবার একটা অফ রোড প্যাচ। ওরে ভাই, টেম্পারেচারে এখনো সেইভাবে কোনো পরিবর্তন আসেনি, ভালোই গরম রয়েছে, তো সেটা নিয়ে আমার কোনো দুঃখ নেই, বৃষ্টি না হলেই হলো। লাস্ট 1 কিলোমিটার এরকম রাস্তা দিয়েই যাচ্ছি। বোঝা যাচ্ছে যে 2-3 দিন আগেও যখন এখানে বৃষ্টি হয়েছিল, এই রাস্তাগুলোর কি অবস্থা ছিল, সাইডে সাইডে কাদাগুলো জমে আছে, বোঝা যাচ্ছে ফেটে যেত জাস্ট আসতে। খুব ভালো সময় আমরা এসছি, যদিও ফেরার সময় বৃষ্টি হলেও হতে পারে, না হলেই ভালো। আরও বাইকিং গ্রুপ এসছে, দেখো কাদা, দেখো বৃষ্টির সময় এখান দিয়ে লোকজন কিভাবে গেছে। ও রে ভাই, এই দেখো কাদা। তাও কিছুটা শুকিয়েছে। ও শিট, ওই ভাই, ওরে বৃষ্টি থাকলে এখানে কি অবস্থা হতো। বাঁদিকের পাহাড়ের মাথাটা দেখো, ভালো মতো মেঘ জমে আছে, উপরে হেভি বৃষ্টি হচ্ছে। যাই হোক, 2-3টে পাহাড়ের ভাঁজ ঘুরতেই কিন্তু ওয়েদারে একটু চেঞ্জ এলো, রোদ আর নেই, এবার একটু মেঘলা হতে থাকছে আস্তে আস্তে। আর বাঁ দিকের পাহাড়গুলো দেখো, ওই ওপরে, আমাদের ওই ওপরেই উঠতে হবে, কিন্তু পুরো মেঘে ঢেকে আছে। সাবাস। এই জায়গাটার নাম মাখা, এখানে এটিএম রয়েছে। এখানে এই যে বোর্ড, বাঁ দিকে চলে যাচ্ছে সাউথ সিকিম, আর ডান দিকে আমরা চলে যাবো নর্থ সিকিম, টুয়ার্ডস মাঙ্গান লাচুং। এরকম আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আসবে, সেটা হচ্ছে চুংথাং, সেটা কালকে পাবো আমরা। চুংথাং থেকে এই দুটো রাস্তা কাটে, ডান দিকে চলে যায় লাচুং আর বাঁ দিকে চলে যায় লাচেন। লাচুং মানে হচ্ছে ইয়াংথাং ভ্যালি 0 পয়েন্ট, যেটা আমরা যাচ্ছি, আর লাচেন মানে হচ্ছে দ্য মাইটি গুরুদংবার লেক। মাঙ্গান যেতে যেতে অ্যারাউন্ড 20 কিলোমিটার আগে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি, দারুণ একটা ভিউ পয়েন্ট। আমার পেছনে দেখো, আওয়াজটা শুনতে পাচ্ছ, এটা ছোট্ট ঝর্ণা, কিন্তু এই আওয়াজটা শোনার জন্য মানুষ মুখিয়ে থাকে। আর ওই পাশের ভিউটা দেখাচ্ছি, দেখলে তোমরা মন্ত্রমুগ্ধ হয়ে যাবে। আমরা অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছি, দাঁড়িয়ে ড্রোন শট নিলাম, ফটো তুললাম, দেখাচ্ছি। দাঁড়ো, এমন একটা ব্রিজ মতো রয়েছে সুন্দর, আর এই হচ্ছে ভিউ। নিচে তিস্তা বয়ে চলেছে, আর ওই পাশে দেখো খালি, দারুণ দারুণ ভিউ, দারুণ। হ্যাঁ, এখানে রাস্তা বানাচ্ছে, ডাম্পার দিয়ে মাটি এনে ফেলেছে। এটা কি কোকালায় খোলা ব্রিজ? কোকালায় খোলা ব্রিজ, আচ্ছা। ওরে বাপরে, দাঁড়িয়ে থাকতে হবে যতক্ষণ না গাড়িটা ছাড়বে। লোকাল একটা লোক বললো যে কালকে বৃষ্টি হয়নি, আজকে অল্প অল্প হয়েছে, এবং সামনে বললো আপ লোক নর্থ সিকিম যা রে হো না, বললাম হ্যাঁ।
मतलब बारिश है उधर, बारिश है, अच्छा खासा बारिश है। তো যাই হোক, দেখা যাক যা আছে কপালে, দেখা যাক কি অবস্থা রাস্তার। আমরা দিনে আলো থাকতে থাকতে ঢুকে যাব, এটা একটা বিশাল ব্যাপার। তাও আমরা প্রচুর সময় নষ্ট করেছি, আরো 1 ঘন্টা আগে ঢুকে যাওয়ার কথা আমাদের। আরে ট্রাক্টর অবস্থা দেখো, এটা উঠতে পারছে না, আমার ব্যাক গিয়ার করে দিল। বেরিয়ে যাবো, বেরিয়ে চলো, বেরিয়ে চলো, সামনে একটা খাড়াই রয়েছে। বলতে বলতে টিপ টিপ করে বৃষ্টি আরম্ভ হয়েছে। ভাই পৌঁছে যাই তারপর হও বাবা প্লিজ। কুমিনখোলা ব্রিজ, হঠাৎ করে জোরে বৃষ্টি এসে গেছিলো, তো একটুখানি সবগুলো খুলে খালে নিলাম। গোপ্রোটাকে খুলেছিলাম, আবার আটকে দিলাম, এগুলো একটু কভার লাগিয়ে দিলাম, গ্লাভসটাকে ভেতরে ঢুকিয়ে দিলাম। রেন গ্লাভস আপাতত পড়ছি না, আবার এলে দেখা যাবে। সামনে বার করে নিয়েছি। চলো, এখনও 18 কিলোমিটার যেতে হবে, 42 মিনিট সময় দেখাচ্ছে। স্কুলের বাচ্চারা সব স্কুল থেকে ফিরছে এখন। ওরে বাপ রে বাপ, এবার এক্সট্রিম অ্যাডভেঞ্চারটা শুরু হচ্ছে। শিট ইয়ার, আগের বার শুকনো অফরোড করেছি, এবার আপাতত হালকা হালকা কাদা। এর উপর বৃষ্টিটা দরকার, দরকার একদমই নয় প্লিজ। মানে এক্সপিরিয়েন্স ফুলফিল হবে, কিন্তু যাই হোক ফেটে যাবে জাস্ট। কেন আমাদের দুজনেরই রোড টায়ার লাগানো বাইকে, কারোরই অফ রোড টায়ার লাগানো নেই, ওই নিয়েই আমরা করছি। মাঙ্গান বলছে আরও 13 কিলোমিটার সময় লাগবে, 32 মিনিট। আর ওখানে যখন দাঁড়িয়েছিলাম বৃষ্টি এসে গেছিলো, লোকাল লোকজন বললো উপরে বৃষ্টি তো হবে, এটা শিওর, কিন্তু এখন আকাশ মোটামুটি পরিষ্কার আছে। আর বলে একটা পয়েন্টে নাকি প্রায় গোড়ালির ওপর পর্যন্ত মোটা কাদা আছে, ওই পয়েন্টটা খুব সাবধানে চালাতে। সেটা যাই, দেখা যাবে কোথায় কি আছে। ক্রসিং, তার উপর থেকে একটা ছোট্ট ঝর্ণার জল আসছে, আর এইখান দিয়ে বেরিয়ে যাচ্ছে। ওরে ভাই, ও মজাও লাগে ভয়ও লাগে, আর মজা আর ভয় দুটো মিলেই হয়ে যায় অ্যাডভেঞ্চার। বাবা গো, ওই ভাই, হে বিস্তৃত পর্বত রাশি। দেখো বড় দাদা কিরকম ভাই বোনদের আগলে সরিয়ে দিল সাইড থেকে। পাহাড়ের বাচ্চাগুলো এত কিউট হয় না। তখন একটা বাচ্চা মেয়ে হাত বাড়িয়েছিল, আমি তখন গ্লাভস পরেছিলাম, মেয়েটার জোর লেগেছে, আমি আবার দাঁড় করিয়ে ওর হাতে জল টল দিয়ে দিলাম। ও হাত বাড়িয়ে, আমি বুঝতে পারিনি, আমার স্পিড মোটামুটি 20-25 ছিল। আমি লুকিং গ্লাসে দেখি মেয়েটা হাত ধরে বসে পড়েছে। মানে সত্যি এতটা মানে হট করে লাগা হতো বাচ্চাদের হাত, তা আবার মেয়ে। যাই হোক, আমি আবার গিয়ে একটু জল টল দিলাম, বললো না না লাগেনি, নেই ভাইয়া কুছ নেই হুয়া, কুছ নেই হুয়া। দিকে তিস্তার জল যতটা ঘোলাটে, এখানে কিন্তু তিস্তার জল বেশ পরিষ্কার, একদম পুরো ডার্ক সবুজ। রিভার রাফটিং এখানে করতে হওয়া উচিত। দেখতে পাচ্ছ কি ক্যামেরায় আসছে কি, কি বিশাল বিশাল পাথর। এ দেখো, অ্যাডভেঞ্চার তো তবে হবে এখানে রিভার রাফটিং করলে। ওরে ভাই,
ওদিকে নদীর স্রোত দেখো। পুরো জ্যাম। কিন্তু ভিউ সেরা। ওই সাবাস, এই কাঠের ব্রিজটা দেখো, ওখান দিয়ে সব এপার ওপার করছে। ওরে সাবাস, লাভলি। এই কর্মচারীদের যারা এরকম রাস্তাগুলোকে নিমেষের মধ্যে সারিয়ে দেয়। ওরে ভাই, এই জায়গাটার কথা কি বলছিল নাকি এর চেয়ে ভয়ঙ্কর কিছু আছে ওপরে ওয়েট করছে আমাদের জন্য? এটা তো ইজিলি বেরিয়ে গেল, মনে হচ্ছে না এটা আরও উপরে কিছু আছে। কিন্তু যাই হোক, ভিউ সেরা ভিউ। আর তিস্তার জলের স্রোত দেখো। ও, এসব জিনিস কিন্তু তুমি নর্থ বেঙ্গলে পাবে না। এগুলো দেখতে হলে সিকিমেই আসতে হবে। ও, এটা ক্লিফ হ্যাঙ্গার ভাব আসছে, ফিল আসছে আমার এখানে। হঠাৎ করে অনেকক্ষণের রফ রোডের পরে দেখো আবার সুন্দর টারম্যাক পেয়ে গেছি। আর শেষের দিকে যত উঠছি পরিবেশটা তত সুন্দর হয়ে যাচ্ছে আস্তে আস্তে। মানে পাহাড়ের যে নিস্তব্ধটা, যে পিচটা, ও বাবা, পাথরটা দেখো। হঠাৎ করে রাস্তার মধ্যেখানে বিশাল একটা পাথর। ওরে বাপরে, মানে এটা পুরোটাই পাথর ছিল, মধ্যখানটা কেটে রাস্তাটা করে দিয়েছে। তো দারুণ, শেষের দিকের রাস্তাটা জাস্ট দারুণ। আর মাত্র 1.2 কিলোমিটার বাকি, 4 মিনিট লাগবে আসতে। এই তো, এটা মনে হচ্ছে আমরা মাঙ্গান ঢুকে গেলাম, মাঙ্গান ভিলেজ। চলো, এসে গেছি। বাপরে, কি বিশাল একটা জার্মান শেপার্ড উপরে দাঁড়িয়ে। এই যে দা জিঞ্জার হাউস। উড়িস সাবাস। ওরে বাপরে, এত ডেঞ্জার। তো শিলিগুড়ি থেকে 128 কিলোমিটার রাইড করে আমরা চলে এসেছি এখন মাঙ্গানের এই যে হোমস্টে, দ্য জিঞ্জার হাউস, এখানে রয়েছি। প্রদীপ থাপা এ ওনার। প্রদীপ থাপার সঙ্গে কথা হয়েছিল, আমাদের পারমিটও উনিই করে দিয়েছেন। তো রুম রেট আমাদের এখানে পড়েছে 800 টাকা করে, 800 টাকা উইথ ফুডিং অ্যান্ড লজিং পার হেড। তো চলো এখন জাস্ট লাগেজটা আনলোড করব। আনলোড করে তারপর আমরা আজকে প্রপারলি যেহেতু লাঞ্চ করিনি, তো লাঞ্চের অর্ডার করেছি চাউমিন নিয়ে নিয়েছি। রাহুল যথারীতি ভেজ চাউমিন, আমার চিকেন চাউমিন। আর সবচেয়ে ইন্টারেস্টিং যে ব্যাপারটা হলো, এটাকে দেখো, কি বিশাল একটা জার্মান শেপার্ড। মানে কি চেঁচাচ্ছিল, এখন একটু চুপ করেছে। নিচে একটা সুন্দর বড় স্টোর রয়েছে। আর প্রচুর রাইডার্সরা এখানে এসছে, তাদের সব স্টিকারগুলো এখানে রয়ে গেছে। আমাদের রাইডিং কমিউনিটি অফ বেঙ্গালোরের স্টিকার রয়েছে এখানে। এটা হচ্ছে হোমস্টের রেস্টুরেন্ট এরিয়া। তো চলো জাস্ট এখন ফ্রেশন আপ হয়নি, লাগেজগুলোকে আনলোড করতে হবে। তারপর তোমাদের একটা রুম ট্যুর দিয়ে দেবো, রুমগুলো দেখিয়ে দেবো। রুম রেট 800 টাকা করে, ছাপোষা রুম, মানে সেরকম হাইফাই কিছু নেই, যেহেতু ওটা হোমস্টে। খুবই সাধারণ একটা রুম রয়েছে, দেখিয়ে দিচ্ছি একটু পরে গিয়ে। এখানে ব্যালকনি দেওয়া রুম রয়েছে, আর পেছন দিকে অ্যাটাচড টয়লেটওয়ালা রুম রয়েছে। আমরা ওই দিক দিয়ে এলাম, মাঙ্গানের যে মেন মার্কেট তার থেকে ঠিক 300-400 মিটারের মধ্যেই রয়েছে এই হোমস্টে। এটা হলো আজকের আমাদের স্টে। এখানে একটা ডবল বেড রয়েছে, এখানে একটা ছোটো টেবিল, আর এখানে একটা সিঙ্গেল বেড। যথারীতি আমরা আবার এসে সব জিনিস অগোছালো করে দিয়েছি। আর এখানে রয়েছে অ্যাটাচ বাথ, গিজার রয়েছে, তার সাথে রয়েছে কোমোড। এই মোটামুটি ছিমছামের ওপর 800 টাকা করে রুম রেন্ট নিয়েছে উইথ খাওয়া। হোমস্টেতে অত এই করে তো লাভ নেই, এক রাতের ব্যাপার। কাল সকালবেলায় বেরিয়ে যাবো লাচুংয়ের দিকে। তো চলো এখন ফ্রেশন আপ হবো, তারপর খেতে হবে, খুব খিদে পেয়েছে। হোমস্টের উল্টো দিকে যে ভিউটা আছে সন্ধ্যাবেলা, সেটা একবার তোমাকে দেখাচ্ছি। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। ওফ ওফ, দেখো শুধু, ওই যে পিকটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে জাঙ্গু। আর এদিকে তো পুরো পাহাড়ের সারি ভর্তি। পিকটা দারুণ লাগছে, দারুণ লাগছে। তো চলো এখন মার্কেটের দিকে যাই, দেখি মার্কেটে কী কী পাওয়া যাচ্ছে। টুকটাক সুভেনিয়ার সবগুলো একটু হপিং করি। সময় এখন রাত 9টা, আর আমরা চলে এসেছি ডিনার করতে। তো মেনু রয়েছে আজকে ওর যথারীতি ভেজ, ও তো ভেজিটেরিয়ান। ওর পনির রয়েছে, একটা আলু সবজি, ডাল, আলু ভাজা, স্যালাড দিয়েছে। আর আমার জন্য রয়েছে রুটি, আলু তরকারি, চিকেন, আলু ভাজা আর ডাল, অনেক আইটেম।
তো ঠিক আছে, চলো এই ভিডিওটাকে আর বেশি এক্সটেন্ড করছি না। কাল সকাল সকাল আমাদের বেরোতে হবে লাচুংয়ের জন্য। তো সকালবেলা আমরা পারমিট নিয়ে লাচুংয়ের দিকে বেরিয়ে যাবো। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। আর যারা চ্যানেলে নতুন দেখছো ভিডিও, তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। ততক্ষণ সবাই ভালো থেকো, বি হ্যাপি অ্যান্ড বি সেফ।